নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে গল্পদ্বীপের আড্ডায় আজকের সপ্তম এপিসোড। এর আগে 6টা এপিসোড কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আজকের এপিসোডটা কেমন লাগলো সেটাও আপনারা আপনাদের মতামতটা দেবেন, কারণ আপনাদের মতামতটা আমাদের কাছে অনেকটা মূল্যবান। তাহলে শুরু থেকে শুরু করা যাক। কোনো একটা সময় কোনো একটা মানুষকে দেখে হঠাৎ করে চোখটা থমকে গেছিল। ভাবতে পারিনি সেই মানুষটাকেই জীবনে কোথাও গিয়ে একটা ভালোবেসে ফেলবো। যে মানুষটার নাম্বারটা প্রায় চুরি করে নিয়েছিলাম, সে মানুষটাকে বলিও নি সে বাবু তোর নাম্বারটা আমার লাগবে, কারণ মানুষটাকে প্রথম দিনেই পছন্দ করে ফেলেছিলাম। আর তার জন্যই হয়তো সেই মানুষটার নাম্বারটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল। মানুষটার সাথে কথা বলতে চেয়েছিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলা শুরু হলো, তখনকার যুগের ওই মেসেজের মাধ্যমে। সেখান থেকে আস্তে আস্তে একটা ভালো বন্ধুত্ব তৈরি হলো আমাদের, আর সেই বন্ধুত্বটা কোথাও গিয়ে জায়গা করে নিল একটা ভালো লাগার সম্পর্কের, বা কোথাও গিয়ে একটা ভালোবাসার সম্পর্কের জায়গা করে নিল। সেখান থেকে যে সম্পর্কটা তৈরি হলো, ধীরে ধীরে দুজন দুজনকে ভালোবেসে ফেলি। কিন্তু ওই যে কথাই আছে না, কপালে যে মানুষটা লেখা থাকে না সেই মানুষটাই ভাগ্যে থাকে, আর ভাগ্যে যে মানুষটা থাকে সেই মানুষটা কোনোদিনও টিকে যায় না। দেখতে দেখতে 8টা বছর মানুষটার সাথে কাটানো, দিনের শেষে কোথাও গিয়ে হঠাৎ করে কোনো একটা দমকা হওয়ার মতোই মানুষটা জীবন থেকে হারিয়েছে, কোনো কারণ ছাড়াই। না ছিল কোনো ঝগড়া, না ছিল কোনো অশান্তি, না ছিল কোনো রাগ, কোনো অভিমান, কোনো কিছুই ছিল না। একটা ভালো বন্ধুত্ব, একটা ভালো সম্পর্ক ভেঙে যায়। যে মানুষটা একটা টাইমে আমার জন্য সব কিছু করেছে, ফাইট করেছে অন্যদের সাথে, যে মানুষটা আমার জন্য নোটস বয়ে নিয়ে আসতো পিঠ ভর্তি করে ব্যাগে, সেই মানুষটার সাথে হঠাৎ করে সম্পর্কটা ভেঙে যায় কোনো কারণ ছাড়াই। কিছুদিন পর হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি মানুষটার বিয়ে হয়ে গিয়েছে। না, কখনো সেই মানুষটাও আমাকে জানায়নি, আর আমিও তাকে জানাইনি যে তোকে ভালোবাসতাম। কিন্তু এটা আমি জানতাম, বা সেই মানুষটাও জানতো, যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আজকেও হঠাৎ করে যদি সেই মানুষটার সাথে দেখা হয়, বা হঠাৎ করেই যদি সোশ্যাল মিডিয়াতে মানুষটা মেসেজ করে, কোথাও গিয়ে আজও সেই ভালো লাগাটা কাজ করে। এটাই ভালোবাসা। যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটার অসম্মান, অপমান কখনোই তুমি হতে দেবে না, কারণ মানুষটাকে তুমি ভালোবাসো। তাই যে মানুষটা কপালে আছে সেই মানুষটা তোমারই থাকবে, কিন্তু যে মানুষটা তোমার কপালে নেই, হাজার চেষ্টা করলেও হয়তো তুমি মানুষটাকে আগলে রাখতে পারবে না, আটকে রাখতে পারবে না। দিনের শেষে কোথাও গিয়ে একটা দূরত্ব আসবে, কিন্তু সেই দূরত্বটা যেন শুধুমাত্র একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে। সেই মানুষটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, সেই মানুষটাকে নিয়ে কন্টেন্ট তৈরি করা, এগুলো করতে যাও না, এগুলোকে ভালোবাসা বলে না। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী একটা এপিসোডে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।